আল্লাহর উপরে আমরা বিজয়ী হব। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমরা ছোট দল হইতে পারি, আল্লাহ বলছে যদি তোমরা কাফেরদের বিরুদ্ধে লেগে থেকো, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখো, গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধেও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। তাহলে আমরা বিজয়ী হব আল্লাহর পথে থাকলে নাকি পশ্চিমাদের পথে? বলেন না, আল্লাহর পথে না পশ্চিমাদের পথে? 16 বছর আমরা এদেশে আওয়ামী লীগ এবং হাসিনাকে ভারতের গোলামি করতে দেখেছি। এখন 5 আগস্টের পরে 1.5 বছর আমরা নতুন সরকারকে আমেরিকার গোলামি করতে দেখছি। দেখতেছি কি দেখতেছি না? একপাক্ষিক কথা বললে অন্যান্যদের মতো আওয়ামী লীগ আমাদেরকে বলবে, বেটা তোরা মনে রাখিস, তোরা যারা আওয়ামী লীগ করিস, বলিস হুজুররা এখন কিছু বলে না। আমরা সবচেয়ে বেশি প্রতিবাদ করি যে কোনো বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইসলাম বিরোধী কার্যকলাপে শরীক হইলে, ভারতে ইলিশ পাঠাইলে, বিভিন্ন কাজ যেগুলো আমরা পছন্দ করতাম না, আগেও করতাম না, এখনো করি না, বিরোধিতা করি। আমরা ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে না, দল আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমরা ছিলাম তাদের কার্যক্রমের বিরুদ্ধে। কারণ তাদের কার্যক্রমটা ছিল, আমি তো বলি মাঝে মাঝে, বুঝ নাই এই অবুঝদের, এদেশের অবুঝদের বুঝ নাই। আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়, এটা রয়ের একটা নিজস্ব সংগঠন, ভারতীয় রয়ের একটা নিজস্ব বাংলাদেশি শাখা। এই ভারতীয় রয়ের শাখা দিয়া এদেশে মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করা, বছরের পর বছর এদেশের মুসলিমদের উপরে প্রভাব বিস্তার করা এবং এই দেশকে শোষণ করা। অনেকে বলে এটা ছিল ভারতের অঙ্গরাজ্য, আমি বলি মিয়া অঙ্গরাজ্য না। হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ছিল ভারতের ডাস্টবিন। অঙ্গরাজ্য অঙ্গরাজ্য কেমনে হয়? অঙ্গরাজ্য তো পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জি যেই টুনে, যে স্টাইলে মোদির বিরুদ্ধে কথা বলতে পারে, মমতা ব্যানার্জি কিংবা পশ্চিমবঙ্গের জনগণ যেই স্টাইলে মোদির সমালোচনা করতে পারে, বাংলাদেশের মানুষ বিগত 16 বছর পারছে? শেখ হাসিনা নিজে মোদির সমালোচনা করবার মতো পাওয়ার ছিল? তাহলে অঙ্গরাজ্য বলেন কেমনে? ডাস্টবিন। কেমন ডাস্টবিন? ইচ্ছা মতো পচা পেঁয়াজ দিবে, ইচ্ছা মতো বন্যার পানি ছেড়ে দিবে, ইচ্ছা মতো নোংরা আবর্জনা ছেড়ে দিয়া এই দেশ বাসায় দিবে। আবার নেওয়ার সময় ওই ডাস্টবিনে যেমন ভালো ভালো জিনিস যেগুলো থাকে এগুলো পুরায় নিয়ে যায়, এমনি ভাবে ইলিশ নিবে, আমরুপালি নিবে, এদেশের ট্রানজিট নিবে, এদেশের বন্দর নিবে। নিচে কি নাই? নাই। দেওয়ার সময় পচা পেঁয়াজ, দেওয়ার সময় ফেলানির লাশ, দেওয়ার সময় সীমান্তে কাঁটাতারের বেড়ায় আমাদের ভাইদেরকে হত্যা, দেওয়ার সময় আমাদেরকে বন্যার পানি, আর নেওয়ার সময় ভালো ভালো জিনিস। আমাদের থেকে একটা জিনিসই নিচ্ছে, যেটা আমরা খুশি হয়েছি, হাসিনা। এটা নেওয়াতে আমরা খুব খুশি। আর যা নিচ্ছে এই সমস্ত চুক্তি বাতিল করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হেফাজতে ইসলাম সহ সকল দলকে বলবো, আওয়ামী লীগের সময় ভারতের বিরোধিতা করেছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাই এখনো দিল্লির সাথে করা গোলামি চুক্তি কেন থাকবে? এই সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে। এই আদানির সাথে এই বেশি টাকা দিয়া বিদ্যুৎ কেনার চুক্তি, কিংবা এই বন্দরের চুক্তি, ট্রানজিটের চুক্তি, ট্রানজিটের নাম দিয়া বাংলাদেশের উপর দিয়া করিডোরের চুক্তি, সব চুক্তি বাতিল করতে হবে। আমরা স্বাধীন, আমরা একমাত্র আল্লাহ গোলামি করি, ভারতের গোলামি করি না। আওয়ামী লীগ মাঝে মাঝে ভয় দেখায়, মাঝে মাঝে যখন কোনো কিছু তৈরি করে বলে না, হ্যাঁ হুজুর ভারতের বিরোধিতা করেন, ভারত যদি হামলা করে 48 ঘন্টা টিকে থাকতে পারবেন? বলে কি বলে না? আমরা বলি ভারত যদি এই মুসলিম বঙ্গে, আমি এই দেশকে বলি মুসলিম বঙ্গ। কি বঙ্গ? এরা বঙ্গবঙ্গ বলে, আমরা বলি মুসলিম বঙ্গ। কি বঙ্গ? দেখবেন এরা বাঙালি চেতনার কথা বলবে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলবে, বলে কি বলে না? বাঙালি। বাঙালি তো কলকাতার গুলো বাঙালি। দেখবেন বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের সময় খুব ষড়যন্ত্রের মধ্যে একটা ছিল, এপার বাংলা আর ওপার বাংলাকে এক করে দাও। বলতো কি বলতো না? বলতো কি বলতো না? প্রশ্ন, এপার বাংলা আর ওপার বাংলা কোনটাকে কোনটার সাথে এক করবে? মানে আমাদের সাথে কলকাতাকে দিয়ে দিবে বাংলাদেশের সাথে, তো আলহামদুলিল্লাহ। এই দুই বাংলাকে এক করার যে প্ল্যান, এটা ছিল ওই ভারতীয় প্ল্যান যেটা 71-এ হয়েছে। 71-এ এই দেশকে আলাদা করে তারা পাকিস্তান থেকে এই চক্রান্তে, এই প্ল্যানিংই করছে যুদ্ধে সহায়তা, যাতে করে বাংলাদেশকে ভারতের দখলে নিতে পারে। এই জন্য এখনো পর্যন্ত 71-এর যুদ্ধকে ভারত নিজেদের যুদ্ধ বলে এবং 71-এর বিজয়কে তারা নিজেদের বিজয় বলে।
আমরা এই যুবক ভাইরা কিংবা মুরব্বী চাচারা জীবনে কোনোদিন চিন্তা করছেন এই শত শত কিলোমিটার না হাজার কিলোমিটার দূরে কই পাকিস্তান কই বাংলাদেশ, এগুলো আবার দুটো এক দেশ হয় কেমনে? হাস্যকর না? জীবনে কোনোদিন চিন্তা করছেন? আরে একটা হলো পুরা ভারতবর্ষ পার হইয়া ওই আফগানিস্তানের সাথে, আর একটা হলো বাংলাদেশ মায়ানমারের সাথে। এই দুইটা আবার এক দেশ কেমনে হয়? 47-এ যখন ভারত এবং পাকিস্তান দেশ ভাগ করছে তখন বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিছে। উদ্দেশ্যই ছিল কখনো পাকিস্তান থেকে যদি বাংলাদেশকে আলাদা করা যায় আমরা যাতে এই দেশটা দখল করতে পারি। এই জন্য 71-এর স্বাধীনতা অবশ্যই পাকিস্তানের জেনারেলরা এই শয়তানগুলো অবশ্যই বাঙালি মুসলমানদেরকে অত্যাচার করেছে, হত্যা করেছে, এটা সত্য। কিন্তু ওই যুদ্ধটাও ছিল একটা ষড়যন্ত্রের যুদ্ধ। ওই পাকিস্তানি জেনারেল গাদ্দাররাও যেমন এই যুদ্ধের মধ্যে শয়তানি করেছে,